যুক্তরাষ্ট্র ও ইরান সম্পর্ক আবারও আলোচনার কেন্দ্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি হয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কথা জানিয়েছেন। স্থানীয় সময় শনিবার ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চান। তিনি স্বীকার করেন এটি কঠিন, তবুও চেষ্টা করা হবে। রুবিওর ভাষায় তিনি এমন এক প্রেসিডেন্টের অধীনে কাজ করছেন যিনি যে কোনো ব্যক্তির সঙ্গে দেখা করতে প্রস্তুত। তিনি আরো বলেন, যদি আয়াতুল্লাহ আলী খামেনি আগামীকালকে সাক্ষাৎকারের প্রস্তাব দেন তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প তার সঙ্গে দেখা করবেন। তবে এর মানে এই নয় যে ট্রাম্প খামেনির মতের সঙ্গে একমত। রুবিওর মতে সরাসরি কথা বলাই সমস্যার সমাধানের পথ, কিন্তু আলোচনার পাশাপাশি সামরিক প্রস্তুতিও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়েছে। রুবিও স্পষ্ট করে বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না, কারণ তার মতে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র এলে তা যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হবে। তিনি আরো বলেন, ইরান অতীতে মার্কিন স্বার্থে আঘাত করেছে, মার্কিন ঘাঁটিগুলোকে হুমকি দিয়েছে, তাই অঞ্চলে যথেষ্ট সামরিক সক্ষমতা রাখা প্রয়োজন যাতে ইরান কোনো ভুল সিদ্ধান্ত না নেয়। এদিকে রয়টার্স জানিয়েছে, ইরানে কয়েক সপ্তাহ ব্যাপী সামরিক অভিযান চালানোর সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। দুইজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিলে অভিযান শুরু হতে পারে, আর যদি তা হয় তাহলে এটি যুক্তরাষ্ট্র ও ইরান এর মধ্যে আগের যে কোনো সংঘাতের চেয়ে অনেক বেশি গুরুতর রূপ নিতে পারে। অর্থাৎ একদিকে মুখোমুখি সংলাপের প্রস্তুতি, অন্যদিকে সামরিক শক্তির প্রদর্শন। এতক্ষণ সাথে ছিলাম আমি সুমাইয়া হক তন্নি। ফেজাবি কোলের সাথে থাকার জন্য ধন্যবাদ।